সবাইকে শুভ সন্ধ্যা। আজকে মুড়ি খেতে খেতে মুড়ি মাখাতে ভাঙাতে একটা ছোট্ট গল্প শেয়ার করব। ঘটনাটা হচ্ছে আমরা যে বাসায় থাকি সেটা হচ্ছে 6তলা, আর আমরা 6তলা বিল্ডিংয়ের দোতলাতে থাকি। তো একটা ফ্যামিলি আছে, ওরা 4তলায় থাকে, পুলিশে কাজ করে, চাকরি করে, সার্জেন্ট। আর তারা যখন এই বাসাটা ভাড়া নেয় তখন বাড়িওয়ালার সাথে কথা বলে নেয় যে 2-4টা টব আছে, তারা ওই ছাদে রাখতে চায়। পরে বাড়ির মালিক বলছে যে ঠিক আছে, আরও 2-4টা লাগাইতে পারেন, আমার সমস্যা নাই। তো সেই সূত্র ধরে তারা গাছ লাগাইছে, অল্প কিছুই গাছ লাগাইছিল প্রথমে। যাই হোক, তারপরে আমি দোতলায় আসি। তো আমাদের বাসায়, আমরা তো হিন্দু মানুষ, আমাদের একটু পূজার জন্য ফুল লাগে, একটু তুলসী পাতা লাগে, আর আমাদের বাসায় রোদ পাওয়া যায় না। সেই কারণে আমার হাজব্যান্ডকে বললাম চলো যাই ছাদে রেখে আসি। তো আমরা মাত্র 3টা টব রাখছি, আর দুইটা ওই বস্তার মতো টব থাকে সেইগুলা রাখছিলাম। যাই হোক, পরে আরেক ফ্যামিলি আইসা নিয়ে 4তলার পাশে আরেক ফ্যামিলি আসে, নতুন ভাড়াটিয়া। সে আইসা নিয়ে আমার গাছগুলো এমনভাবে ছড়িয়ে ছড়িয়ে দেয় যে আমি আর গাছ রাখতে পারি না। অনেক কষ্টে আমি গাছগুলা নিয়ে এসে পড়ি, আমার টবগুলা, আমার গাছগুলো আরও চুরিও করে ফেলছে। যাই হোক, পরে আমি তো চলে আসি, আমি আর ওদের সাথে ঝগড়া করতে যাই নাই। পরে আজকে 1 সপ্তাহ ধরে ওই পাশে ফ্ল্যাটে যে সার্জনটা আছে তার সাথে খালি লাগে। আসলে 1 বছর ধরেই লাগতেছিল। শুনি, কিছু বলতে যায় না, কিছু বলি না, খুব বলি যে থাক, কিছু বলা দরকার নাই। তো আজকে কিছুদিন আগেও মানুষ নিয়ে আসছে মহিলাটা, তো আইসা নিয়ে ওই পুলিশের বাসায় হামলা করছে, দরজা ভাঙছে, ভাঙ্গা নিয়ে ঢুকছে, ভিতরে বউ বাচ্চা ছিল, অ্যাটাক করছে। তো আজকে আবার ওই ঘটনা গিয়েছে, বাড়িওয়ালার কাছে বিচার দিছে। বাড়িওয়ালা আইসা বলছে যে আগামী সপ্তাহে শনিবারে আমরা বিচারে বসবো। তে সেই শনিবার আসার আগেই আজকে দুপুরবেলায় ঘটনা 12টার দিকে বাসায় 70-80 জনের মতো ছেলে মানুষ ঢুকছে। তো আমি ভয় পেয়ে গেছি, এত মানুষ ঢুকে কেন? আমি ভিতর থেকে দেখতেছি যে কি করে। এখন দেখি সবাই খালি উপরে যায়, আর উপরে হই হুল্লা। তারপরে আমি তো অনেক ভয় পাইছি। তারপরে আর দরজা খুলি না, আবার একটু খুলি, জিজ্ঞাসা করি, কিন্তু ছেলেরা কিছু বলে না। যাই হোক, 2-1জন ছেলে যখন আসা যাওয়া করে তখনই আমি জিজ্ঞাসা করি। পরে আমি আবার দরজা লাগিয়ে দিই, ভয়ও লাগে যে কি হয়েছে। তারপরে সেই বাসায় আবার অ্যাটাক করছে অনেক মানুষ। তো আস্তে 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 সবাই যখন নিচে চলে গেছে, তখন ওই বাসার ভাবি নামতেছিল, তখন জিজ্ঞাসা করলাম। সে একদম কাঁদো কাঁদো অবস্থায় বলতেছে যে এর আগেও আমার বাসায় হামলা করাইছে এই পাশের ফ্ল্যাটের মানুষটা, আজকেও আবার হামলা করছে, ছেলে মেয়ে নিয়ে আসছে সব। যাই হোক, সব ছাত্র, এলাকার কিছু ছাত্র আছে, 70-80 জনের নিচে হবে না, আমি দেখছি। তো আইসা নিয়ে এই ছোটোখাটো বিষয় নিয়ে লাগছে, মানে গাছের পাতা একটা বাচ্চা ছিঁড়ছে দেখা সেই বাচ্চাটাকে 6তলা ছাদ থেকে ওই মহিলাটা ফেলে দিবে, এরকম একটা ঘটনা ঘটতেছিল। পরে যাই হোক, বাচ্চাটাকে বাঁচাইছে। আর মহিলাটা এখন সেই পুলিশের বাড়িতে অ্যাটাক করছে। তে আজকে অনেক ঝামেলা হয়েছে। পরে বলছি যে, আরও বলে যে তোরা তো পুলিশ, তোদের তো আর কেউ নাই। তো এখন ছাত্র জনাতেই তো সব, সেই ছাত্রদের ভাড়া করে নিয়ে আসছে অসভ্য মহিলা একটা। পরে আইনে অ্যাটাক করছে এই সেই। পরে যাই হোক, এক পর্যায়ে গেছে, পরে আর কেউ কিছু বলে না। পরে আমি একটু বুদ্ধি দিলাম যে সেনাবাহিনী তো আছে, কিন্তু কি। পরে যাই হোক, ওরা আবার বলছি যে আপনারা থানায় মামলা দিয়ে আসেন, কারণ ওরাও মামলা দিয়েছে, আপনারাও যান, লিখিত তো কোনো কিছু নাই। পরে যাই হোক, বলছে যে হ্যাঁ ওরা যাবে, থানায় যাবে। পরে এই অবস্থা। মানুষের আসলে কি এখন হাসি লাগলো যে ছোট্ট একটা বাচ্চা গাছের পাতা ছিঁড়ছে দেখে এই অবস্থা। মানুষের বোধ শক্তিটা কোথায় চলে গেছে? সে তো ছেড়েও দিতে পারতো যে ছোট একটা বাচ্চা ছিঁড়ছে, 1-1.5 বছরের বাচ্চা, সেই বাচ্চা তো না বুঝেই ছিঁড়ছে। এখন বলে ওই বাচ্চাটাকে নাকি শিখিয়ে দিছে। বাচ্চাদের তো কোনো কিছু শিখিয়ে দিতে হয় না, ওরা তো নিজেরাই করে। তো ছোট্ট একটা বাচ্চার জন্য, ভুলের জন্য আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। এটা আরও সামনে আরও কিছু ঘটনা হয়তো বা ঘটতে পারে, বাড়িওয়ালা না এসে যদি এই ফ্যামিলি না উঠিয়ে দেয়, আরও সামনে কিছু ঘটতে পারে। কারণ ওই মহিলাটা আচরণ একদমই ভালো না, খুব একটা বাজে মহিলা, যেটা আমার কাছেও লাগছে। আর যাই হোক, তো এই যে মুড়ি মাখাচ্ছি, মুড়ি খাইতে খাইতে এখন চাও বসিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন।